আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও চান যে পৃথিবীর মানুষ আমার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করুক। আল্লাহর উপর ভরসা করা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেকটা কাজকর্মের শুরুতে প্রত্যেকটা মুমিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই ভরসা করে চলবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও চান যে পৃথিবীর মানুষ মানুষের প্রতি ভরসা না করে আমার প্রতি ভরসা করে চলুক। কাছেই সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপরে ভরসা করার গুরুত্ব আপনাদের সামনে সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহর উপরে কোনো কাজকে সামনে রেখে ভরসা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই কাজে সফলতা দেন, বারাকাত দান করেন। আর যদি কোনো মানুষ কোনো কাজকে সামনে রেখে আল্লাহর উপরে ভরসা করতে না পারে, আল্লাহর উপরে ভরসা করতে না পারে, অক্ষম হয়, ইনশাআল্লাহ বলতে না পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যত পরহেজগারী হোক না কেন, আল্লাহ তাআলা ওই কাজের মধ্য থেকে রহমত নামক জিনিসটাকে তুলে দেন। যেটা আপনাদের সামনে আলোচনার এক পর্যায়ে বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা নবীকেও আটকিয়ে দিয়েছেন আল্লাহর উপর ভরসায় ত্রুটি হওয়ার কারণে। যে কোনো কাজ করতে যান আপনি, কাজটা ছোট হোক কাজটা বড় হোক, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই ভরসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখনই তোমরা কোনো কাজ করতে যাবে, তখনই তোমরা আল্লাহ তাআলার উপরেই ভরসা করো। যে কোনো কাজ আপনি করতে যান, কাজটা ছোট হোক কাজটা বড় হোক, কাজের শুরুতেই আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। এই কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন। যেমন একটা ছোট্ট প্রচলিত ঘটনা আছে, যেটা আপনি আমি জেনে থাকি, এই ঘটনার আবার দলিল চাইেন না। কাজের শুরুতে যে ইনশাআল্লাহ বলতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়, সমাজে একটা প্রচলিত ঘটনা রয়েছে। ঘটনার মধ্যে একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, এজন্য ঘটনাটা সারসংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। তো একজন মুরব্বী চাচা কুরবানির সময় যাচ্ছে, কুরবানির গরু কেনার জন্য হাটে চলে যাচ্ছে। তো প্রতিমধ্যে ভাতিজা ডাক দিয়ে বলছে যে, চাচা আপনি কোথায় যাচ্ছেন? তো চাচা বলছে যে, ভাতিজা কুরবানির গরু কিনবো, আমি হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি। তো ভাতিজা বলছে, চাচা আপনি ইনশাআল্লাহ বলেন, হঠাৎ আল্লাহর উপর ভরসা করে এরপরে বাজারে যান। তখন চাচা বলছে, ভাতিজা আমার পকেট ভর্তি টাকা, আমি কেন ইনশাআল্লাহ বলবো? তো ঠিক আছে, কথা এখানেই শেষ। চাচা চলে গেছে, টাকা হারিয়ে গেছে। তো এই চাচা এখন যতবার ইনশাআল্লাহ বলুক, শতবার বলুক, লক্ষবার ইনশাআল্লাহ বলুক, এই ইনশাআল্লাহর কি আর মূল্য থাকতে পারে? এই ইনশাআল্লাহর আর মূল্য থাকতে পারে না। অর্থাৎ এই ঘটনার সাথে আয়াতের মিল রয়েছে, এজন্য ঘটনাটা বললাম। এই ঘটনার আবার দলিল চাই না। আল্লাহ তাআলা বলেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখনই তুমি কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করো যে আমি কাজটা করব, যখন সিদ্ধান্ত গ্রহণ করো, তখনই তুমি আল্লাহর উপর ভরসা করো। আপনার মেয়ে বলেছে যে, আব্বু বাজার থেকে একটা 10 টাকা দামের অঙ্ক খাতা কিনে নিয়ে আসবা। তো আপনাকে বলতে হবে যে, আম্মু ইনশাআল্লাহ নিয়ে আসবো। অর্থাৎ ইনশাআল্লাহ বললে আপনি কাজটা আল্লাহর উপর চাপিয়ে দিলেন। এই কারণেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমাদের যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, এরপরেও তোমরা বলো আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। কেন আপনি স্যান্ডেলের ফিতা ক্রয় করতে পারবেন না? পারবেন তো, আপনার টাকা আছে। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তুমি আগে আল্লাহর উপর কাজটা সমর্পণ করো, আল্লাহকে বলো যে আল্লাহ তুমি আগে ব্যবস্থা করে দাও। যখন আপনি কাজটা আল্লাহর উপর সমর্পণ করলেন, আল্লাহ তাআলা আপনার কাছে সফলতা দান করবেন, বরকত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে কাজ করে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে কাজ করে, ওই ব্যক্তির কাজটা আল্লাহ তাআলা সহজ করে দেন। যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে কাজ করে, ওই কাজটার উপর আল্লাহ তাআলা খাস রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা করলে যে আল্লাহ তাআলা তাদেরকে পথ বের করে দেন, আল্লাহর উপর ভরসা করলে যে আল্লাহ তাআলা তাদের পথ সহজ করে দেন, এর প্রমাণে আপনার সামনে আমি অনেক কথা পেশ করতে পারি।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা যখন বাড়ি থেকে বের হবা, পৃথিবীর মানুষ তোমরা যখন বাড়ি থেকে বের হবা, তখন একটা দোয়া পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহর নামে বের হলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছি, আমার চলাচল, আমার নড়াচড়ার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি, আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহর ক্ষমতাই ক্ষমতা, আমার কোনো শক্তি নেই, আল্লাহর শক্তি। আর আল্লাহর উপর ভরসা করে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যখন এই দোয়া করে বের হয়, এই দোয়া করে বের হয় মানে আল্লাহর উপর ভরসা করে বের হলেন। কথাটা বুঝতে পারলেন? এই দোয়াতে আছে যে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। তো যখন কোন মানুষ এই দোয়া করে বাড়ি থেকে বের হয়, কোন জায়গায় যাবে বলে, কোন জায়গায় রওনা দিবে বলে, বাড়ি থেকে যখন এই দোয়া করে অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে যখন বাড়ি থেকে বের হয়, তো এক শয়তান অপর শয়তানকে বলতে থাকে, এই শয়তান, তুমি এই ব্যক্তিকে কি ক্ষতি করতে পারবা? তখন পাল্টা শয়তানের কথা কাটাকাটি করে বলতে থাকে, কেন এই ব্যক্তিকে ক্ষতি করতে পারবো না? তখন শয়তানই পাল্টা জবাব দেয়, এজন্য তার কোনো ক্ষতি করতে পারবে না, কেননা এই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বের হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বের হয়, আল্লাহ তাআলা তার পথ সহজ করে দেন। তাকে আর কেউ পথভ্রষ্ট করতে পারে না। নেন বাস্তব প্রমাণ। আপনি আল্লাহর উপর ভরসা করে বাড়ি থেকে বের হয়ে যাবেন, আল্লাহ আপনার পথ সহজ করে দিবেন, শয়তান আপনাকে আর পথভ্রষ্টই করতে পারবে না। তো আল্লাহ ভরসা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিরমিজি ইবনে মাজাহ গ্রন্থের হাদিসে বর্ণিত হয়েছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়রু তাকদু ফিমাসান ফাতারহু বিতানা। তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কোন মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, দেখেন ভরসায় পার্থক্য আছে। আমি মনে হয় বুঝাতে পারলাম না, ভরসায় পার্থক্য আছে। নইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলবেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলা তাওয়াক্কুলিহি? তোমাদের কোন মানুষ যখন ভরসা করার মতো ভরসা করে, তোমাদের কোন মানুষ যখন ভরসা করার মতো ভরসা করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রুজিক দিবেন, রুজি দিবেন, রিজিক দিবেন, পাখিকে যেরকম রিজিক দিয়ে থাকেন। পাখি যেমন সকালে খালি পেটে বের হয়ে যায়, সারাদিন কি রিজিক ভক্ষণ করবে তার জানা নেই। পাখির যেরকম জানা নেই সারাদিন কি রিজিক ভক্ষণ করবে, সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সারাদিন কি রিজিক ভক্ষণ করব, পাখির যেমন জানা নেই, টেনশন করা লাগে না। পৃথিবীর মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করার মতো ভরসা করতে পারে, তাহলে পাখির যেমন টেনশন করা লাগে না, মানুষের তেমন টেনশন করা লাগবে না। আমি আল্লাহ তাদেরকে পাখির মতো রিজিক দেব। তো অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আপনার আমার ভরসায় ত্রুটি। আপনি আমি ভরসা ওই পর্যায়ে যেতে পারি না। একজন মুদির দোকানদার বিড়ি সিগারেট বিক্রি করে, ওই মুদির দোকানদার ভরসা করতে পারে না যে আমি যদি বিড়ি সিগারেট বিক্রি করা বাদ দিয়ে দেই, তাহলে তো দৈনিক আমার 200 টাকা ইনকাম রোজগার বন্ধ হয়ে যাবে, আমার রুজিতে মনে হয় ঘাটতি আসতে পারে। ওই মুদির দোকানদার এই সাহস করতে পারে না, আরে আমার দিনে 200 টাকা 500 টাকা লস হোক, তাতে কি হয়েছে, এরপরও হারামের কাছে মাথা নত করব না। ওই মুদির দোকানদার এই সাহস করতে পারে না, আল্লাহর উপর ভরসা করতে পারে না। মনে করেছে নিজের দাপটে রিজিক ইনকাম করব, রুজি ইনকাম করব। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি ভরসা করার মতো ভরসা করতে পারে, বিশ্বাস রাখুন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করেছেন। এই হাদিস শুনেননি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টির 50,000 পূর্বে রিজিক নির্ধারণ করে রেখেছেন, ওই আল্লাহ তাআলা আপনাকে না খেয়ে মারবেন? আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে রিজিক নির্ধারণ করে বলতে চাচ্ছেন, পৃথিবীর মানুষ তোমরা নৈরাশ হও না, তোমরা নৈরাশ হও না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করার পরে তোমার রিজিক নির্ধারণ করেছি, তোমার ভাগ্য তোমার তাকদীর নির্ধারণ করেছি। তো তুমি কেন হারামের কাছে মাথা নত করতে গেলে? তুমি কেন হারামের কাছে মাথা নত করতে গেলে?
অতএব সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, যারা উপস্থিত আছেন, হালাল রিজিক ইনকামের ব্যাপারে কখনো কৃপণতা করবেন না, কখনো ভাববেন না যে আমি যদি এই বিড়ি সিগারেট বন্ধ করে দেই, আমি যদি সুদ ঘুষের টাকা নেওয়া বন্ধ করে দেই, তাহলে আমার রুজিতে ঘাটতি আসতে পারে। এমনটা ভাবিয়েন না। আপনার যতটুকু রিজিক ততটুকুই ভোগ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের রিজিক মানুষের পিছন দিক থেকে দাওয়া করেছে, মানুষের রিজিক মানুষের পিছন দিক থেকে দাওয়া করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মরণ যেমন মানুষের পিছনে পিছনে আসছে, মানুষের নির্ধারিত রিজিক ইন্নার রিজকা লা ইয়াতুবুল আবদা কামা ইয়াতুবুল আজালহু, মানুষের নির্ধারিত রিজিক মানুষের এমন পিছন দিয়ে আসছে। আপনার মরণ যেমন আপনার পিছনে দাওয়া করছে, আপনি যেখানে যান আপনার মরণ যেখানে শেষ ওখানেই মরতে হবে, যেখানে লিপিবদ্ধ করা ওখানেই মরতে হবে। তো রিজিক আপনি যেখানেই যান, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, ফরিদপুর রিজিক আছে, আমি হয়তো বা 1 মাস আগেও জানতাম না, তো আমার রিজিক এখানে আছে, আমার রিজিক এখানে থাকবে, আমি এখানে আসবো, এ কথাই চূড়ান্ত। তোমার রিজিক যেখানে আছে তুমি ওখানে যাবাই যাবা। অতএব রিজিক নিয়ে কেন টেনশন? আল্লাহর উপর ভরসায় কেন ঘাটতি? জুমার সালাতের আজান দিয়েছে, ভাবছি যে আর 10 মিনিট দোকানটা খোলা রাখি, হয়তো বা টাকা পয়সা কিছু বেশি ইনকাম করতে পারবো। কেন টেনশন? কেন দুশ্চিন্তা? আপনার রিজিক যেটা ওটাই পাবেন, আপনার রিজিক যেটা আপনি ওটাই পাবেন, তো টেনশন কেন? ভরসায় ঘাটতি, এই কারণে এত টেনশন। আল্লাহর উপর সব সময় ভরসা করেন, পথ সহজ হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করেন, পথ সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। যে কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের শুরুতেই বললেন, আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ তাআলা আপনার সার্বিক জীবনের পথকে সহজ করে দিবেন। আল্লাহর উপর ভরসায় ঘাটতি থাকার কারণে বুখারী মুসলিম গ্রন্থের হাদিসে এসেছে, সুলাইমান আলাইহিস সালাম একবার নিয়ত করলেন, সংকল্প করলেন। সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী ছিল, আজকের যুগে জায়েজ নয়, ওই যুগে জায়েজ ছিল। সুলাইমান আলাইহিস সালামের 100 জন স্ত্রী ছিল। তো সুলাইমান আলাইহিস সালাম একদিন সংকল্প করলেন, নিয়ত করলেন যে আমার তো 100 জন, বুখারী মুসলিমের হাদিস বলছি, আমার তো 100 জন স্ত্রী, আমি 100 জন স্ত্রীর সাথে আজকে রাতে মিলবো, তো আমার 100 পুত্র সন্তান হবে। যখন 100 পুত্র সন্তান হবে, এই 100 পুত্র সৈন্যদের নিয়ে, পুত্র ছেলেদের নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব। এটা ভালো নিয়ত না খারাপ নিয়ত? ভালো নিয়ত। তো পরিশেষে দেখা গেল যখন সন্তান প্রসবের সময় আসলো, কারো গর্ভধারণ হয়নি, মাত্র একজন স্ত্রী ব্যতীত। একজন স্ত্রীর গর্ভধারণ হয়েছে, তাও আবার সন্তান হয়েছে, তো সন্তান হচ্ছে অর্ধাঙ্গ। তো সুলাইমান আলাইহিস সালাম নিজের ভুল নিজেই বুঝতে পারলেন, আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন, আমি যখন কাজটা করার নিয়ত করেছিলাম তখন যথাযথভাবে তোমার উপর সমর্পণ করতে পারিনি, যথাযথভাবে তোমার উপর সমর্পণ করতে পারিনি, যথাযথভাবে তোমার উপর সমর্পণ করতে পারিনি, আমার ভুল হয়েছে, তুমি আল্লাহ ক্ষমা করো। আল্লাহ তাআলা তখন সুলাইমান আলাইহিস সালামের ভুল ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের হাদিস বলে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম, একজন নবীকেও আল্লাহ তাআলা আটকিয়ে দিলেন। কথা বুঝতে পারছেন? একজন নবীকেও আল্লাহ তাআলা আটকিয়ে দিলেন, কিসের কারণে? ইনশাআল্লাহ বলার না কারণে। আল্লাহর উপর ভরসা যথাযথ করতে পারেননি, এই কারণে। আবার প্রত্যন্তরে আপনাকে আমি আরেকটা ঘটনা শোনাই, যেখানে প্রমাণ করার চেষ্টা করব পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আপনি বলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহফ আয়াত নাম্বার 97, 98, 99 এসব আয়াতের তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর গ্রন্থ খুললে আপনি দেখতে পারবেন ইয়াজুজ মাজুজ ও বাদশা জুলকারনাইনের একটা ঘটনা বর্ণিত আছে। এক যুগে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায় ছিল। কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে, কিয়ামতের বড় বড় 10টি আলামত রয়েছে, তার মধ্যে একটা বড় আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্বে বের হবে। এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আজ থেকে হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে আরো একবার এসেছিল। তো বাদশা জুলকারনাইন ওই সময় ছিল দেশের রাজা বাদশা জুলকারনাইন। তো ইয়াজুজ মাজুজ খুব নিকৃষ্ট একটা জাতি, একটা সম্প্রদায়, খুব নিকৃষ্ট একটা সম্প্রদায়। এই ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট সম্প্রদায়, যারা মহিলা আছে ওই মহিলাদেরকে এমনিতেই মেরে ফেলে দিত, যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে এমনিতেই মেরে ফেলে দিত, কারো কাছে জবাবদিহিতার প্রয়োজন মনে করতো না। তাদের ক্ষমতার দাপটে এই জুলুম নির্যাতন করত। মানুষের রিজিক বপন করবে, ফল, গাছের ফল ধরেছে, ফলটা পাকা ধরবে, এমন মুহূর্তে কি ওই রিজিক বপন গুলো আপনার সব ধ্বংস করে দিত, ধূলিসাৎ করে দিত। মানুষের রিজিক বপন করতে পারবো না।
তো জনগণকে বাদশা জুলকারনাইনের নিকট গিয়ে অভিযোগ পেশ করলো, বাদশা জুলকারনাইন আপনি তো দেশের রাজা, ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায়, এই সম্প্রদায়েরা ওই গুহা থেকে বেরিয়ে এসে আমাদের এই ক্ষতি করে, তো আপনি তো দেশের রাজা, আপনি তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন তো। তো বাদশা জুলকারনাইন তো দেশের রাজা, বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা জনগণ আমার সাথে থাকিও, আমি তাদের বিরুদ্ধে একটা কাজ করব। কি কাজ? আচ্ছা ঠিক আছে। রাতে তারা কোথায় ঘুমাতে যায়? ওই যে বিরাট একটা গুহা, ওই গুহার মধ্যে তারা ঘুমাতে যায়। চলো আজকে রাত্রিতে সব দেশের জনগণকে নিয়ে বাদশা জুলকারনাইন চলে গেল ওই গুহার নিকট। গুহার নিকট গিয়ে তারা যখন রাতে ঘুমাতে গেছে, গুহার যে মুখ, প্রাচীরের যে মুখ, এই মুখের মধ্যে বিরাট বড় এক প্রাচীর নির্মাণ করে দিলেন। রাতে রাতে প্রাচীর নির্মাণ করে দিলেন লোহার সীসা দ্বারা। এবং বাদশা জুলকারনাইন বললেন, আল্লাহ যতদিন না চাইবে ততদিন এই প্রাচীর কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ যতদিন না চাইবেন এই প্রাচীর কেউ ততদিন ধ্বংস করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিপি বাদশা জুলকারনাইনের দোয়া কবুল করে নিলেন। যখন ইয়াজুজ মাজুজ সকাল বেলাতে ঘুম থেকে জেগেছে, ঘুম থেকে জেগেই দেখতে পাচ্ছে বিশাল বড় প্রাচীর। কি করে দুনিয়াতে বেরিয়ে আসবে? আসা বড় অসম্ভব। তো কি করতে হবে? এই গর্ত খনন করো। গর্ত খনন করা শুরু করে দিয়েছে। আমি আপনাকে একটা মূল টার্গেট নিয়ে কথাগুলো বলছি, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকার চেষ্টা করবেন। কি করতে হবে? গর্ত খনন করো। আচ্ছা ঠিক আছে। ইয়াজুজ মাজুজ বিশাল বড় সম্প্রদায় এই লোহার প্রাচীর গর্ত খনন করা শুরু করে দিয়েছে। গর্ত যখন খনন করা শুরু করে দিয়েছে, যখন শেষ পর্যায়ে এসে চলে গেছে, তখন সন্ধ্যা উপনীত হয়ে গেছে। তো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের যিনি সর্দার ছিলেন, লিডার ছিলেন, তিনি বলছেন আচ্ছা সম্প্রদায়ের লোকেরা শোনো শোনো শোনো, আমরা তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর রাত্র পৌঁছে গেছে, সন্ধ্যা উপনীত হয়ে গেছে। তো চলো আজকে রাত্রিতে ঘুমিয়ে পড়ি, আগামীকাল বাকি কাজগুলো গর্ত খনন করে আমরা আবার দুনিয়াতে বেরিয়ে পড়বো। তো সর্দারের কথা শুনে সবাই ঘুমাতে গেছে, সবাই গুহার মধ্যে ঘুমাতে গেছে। তো সকালবেলা ঘুম থেকে জেগে দেখছেন আল্লাহ তাআলা ওই যতটুকু তারা গর্ত খনন করেছিল, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে ওই গর্তগুলো আল্লাহ আবার পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার পূরণ করে দিলেন। তো সকালবেলা তারা কি করবে? আবার গর্ত খনন করা শুরু করে দিল। আবার যখন সন্ধ্যা উপনীত হলো, তারা তাদের সর্দার বলল আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ঘুমিয়ে পড়ি, আবার আগামীকাল বাকিটুকু কাজ সম্পাদন করে দুনিয়াতে বেরিয়ে পড়বো। আবার যখন রাতে ঘুমাতে গেছে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে বাকিটুকু আল্লাহ আবার পূরণ করে দিলেন। কথা বুঝতে পারছেন? সারা দিনে যতটুকু গর্ত খনন করে এই প্রাচীর, আল্লাহ তাআলা তারা যখন রাতে ঘুমাতে যায়, আল্লাহ তাআলা সবগুলো পূরণ করে দেন। তো এরকম ঘটনা প্রতিদিন ঘটছে। আজকে জুমার দিন, আজকেও ঘটেছে, গতকালও ঘটেছে, আগামীকালও ঘটবে। প্রতিদিন একই ঘটনা ঘটে। সন্ধ্যাবেলা তাদের সর্দার বলে আচ্ছা আসো আমরা ঘুমিয়ে পড়ি, বাকি কাজগুলো বাকি সম্পাদন করবো আগামীকাল। মানে বাকি ঘটনাগুলো প্রতিদিন একই নিয়মে চলছে। যখন কিয়ামতের পূর্বে, এখন আপনার সাথে আমার কথা, যখন কিয়ামতের পূর্বে আল্লাহ তাদেরকে বের করতে চাইবেন, তারা বুঝতে পারেননি কিয়ামতের তো বড় বড় 10টি আলামত রয়েছে, তারা আবার দুনিয়াতে বেরিয়ে আসবে। আল্লাহ যে সময় চাইবেন যে তারা বেরিয়ে আসুক, ওই সময়ে সন্ধ্যাবেলা যখন উপনীত হবে, সারা দিন গর্ত খনন করেছে, সন্ধ্যাবেলা যখন উপনীত হলো, ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের সর্দার নেতা ওই দিন সন্ধ্যাবেলা বলবে, শোনো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের নেতারা, শোনো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের লোকেরা, শোনো, আমরা তো সারাদিন কষ্ট ক্লেশ করে বাকিটুকু গর্ত খনন করলাম, চলো আজকে আমরা ঘুমিয়ে পড়ি, আগামীকাল ইনশাআল্লাহ বাকি কাজগুলো গর্ত খনন করে আবার দুনিয়াতে বেরিয়ে পড়বো। তো রাতে তারা ঘুমাতে চলে গেছে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে আল্লাহ পূরণ করেনি। আল্লাহ যতটুকু প্রতি রাত্রিতে পূরণ করে দিতেন, ওই দিন আর পূরণ করেননি। ওই দিন আল্লাহ পূরণ করবেন না। বলেন তো কেন পূরণ করবেন না? আমি যদি আপনাকে আজকের জুমার খুতবায় এই কথাটা ভালো করে বুঝাতে পারি, আমার খুতবা আমি সার্থক হয়েছে বলে মনে করব। ভালো করে বুঝেন, ইয়াজুজ মাজুজ যে কত খারাপ সম্প্রদায় বলছি আপনার সামনে। তো ইয়াজুজ মাজুজ যে কত খারাপ সম্প্রদায়, তারা ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাদের সাহায্য করলেন না। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলা তো কোরআন মাজিদে বললেন, আমার উপর ভরসা করো, আমি পথ সহজ করে দিব। আমার উপর ভরসা করো, আমি পথ সহজ করে দিব। আমি তোমার
তোমাদের সাহায্য করব। বাস্তব প্রমাণ নেন। ইয়াজুজ মাজুজ কত খারাপ সম্প্রদায়, কত নিকৃষ্ট সম্প্রদায় জানেন? ওই যে কিয়ামতের পূর্বে তারা যখন বের হবে, কিয়ামতের পূর্বে তারা যখন বের হবে, এতদিন তো শুধু ছোট ছোট বাচ্চাদের হত্যা করতো, মেরে ফেলে দিত। ওই সময় বের হওয়ার পরে ছোট আর বড় নেই, আপনাকে পেলে আপনাকেও হত্যা করবে, তাদের সামনে কেউ দাঁড়াতেই পারবে না। এতদিন তো শুধু মহিলাদেরকে হত্যা করতো। ওই সময় তারা যখন বের হবে কিয়ামতের পূর্বে, মহিলা নয়, পুরুষ নয়, ছোট নয়, বড় নেই, সবাইকে যাকে পাবে তাকেই হত্যা করবে। শুধু এখানেই শেষ নয়, যাকে পাবে তাকেই হত্যা করবে। এখানেই শেষ নয়, যাকে পাবে তাকেই হত্যা করবে। এখানেই শেষ নয়, এরপরে তারা বলবে দুনিয়াতে যারা ছিল তাদের হত্যা করেছি, এবার আসমানে যিনি আছেন আল্লাহ তাকে হত্যা করব। এই কথা বলেও ক্ষান্ত হবেন না। কি করা যায়? আল্লাহকে যদি হত্যা করা যায় তাহলে কিভাবে হত্যা করা যায়? এই আমাদের কাছে তীর আছে, উপরের দিকে তীর নিক্ষেপ করো। আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করবে এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। আল্লাহকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করবে। যখন তীরটা নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা তাদের সাথে মজাক করবেন। আল্লাহ তাআলা এই তীরটাকে রক্ত মেখে আবার উল্টা ফেরত পাঠাবেন। যখন রক্ত মেখে আবার উল্টা ফেরত পাঠাবেন, তখন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়েরা তীরটা হাতে নিয়ে বলবে, আরে দুনিয়াতে যারা ছিল তাদেরকেও হত্যা করেছি, এবার আসমানে যিনি আছেন আল্লাহ তাকেও হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। আমি আপনার সামনে কিচ্ছা কাহিনী বানোয়াট কথা বলতে আসিনি, কুরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে ঘটনা বলছি আপনার সামনে। সম্মানিত উপস্থিতি, মাথার মধ্যে একটা পয়েন্ট ঢুকান ভালো করে। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এত নিকৃষ্ট, আল্লাহকে হত্যা করতে চায়। আরে ফেরাউন তো কোনো আল্লাহকে হত্যা করতে চায়নি। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচাইতে বড় আল্লাহ, আমার চেয়ে বড় আর আল্লাহ কোনো নেই, আমি হচ্ছি সবচাইতে বড় আল্লাহ, এটা বলেছে। কিন্তু কখনো বলেনি যে আমি আল্লাহ দাবি করেছি, ওই যে উপরে যে আল্লাহ আছে তাকে আমি হত্যা করি। কথা বুঝতে পারেননি? ফেরাউন বলেনি যে আমি আল্লাহকে হত্যা করব। কিন্তু ইয়াজুজ মাজুজ এত নিকৃষ্ট সম্প্রদায়, তারা আল্লাহকে হত্যা করতে চাইবে। এটা আল্লাহ জানেন না? আল্লাহই তো জানিয়ে দিলেন। তো এই সম্প্রদায় আল্লাহকে হত্যা করতে চায়, ওই সম্প্রদায় আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ তাদের সাহায্য করলেন। আমি মনে হয় বুঝাতে পারলাম না। যেই সম্প্রদায় আল্লাহকে হত্যা করতে চাইবে, যেই সম্প্রদায় আল্লাহকে হত্যা করতে চাইবে, ওই সম্প্রদায় আল্লাহর উপরে ভরসা করার কারণে, ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাদের সাহায্য করলেন। সাহায্য করলেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর ভরসা করলে পথঘাট হবে। তাতে কি হয়েছে? আপনি কি গুনাহগার করেছেন? আপনি জীবনে কি অপরাধ করেছেন? সমাজের প্রায় মানুষের ধারণা তো, যদি বলি মুরব্বি আমার জন্য একটু দোয়া করেন, আরে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করবে? এগুলো আপনার আমার অবস্থা। কি পাপ করেছেন যে আল্লাহর নিকট চাওয়ার ব্যাপারে তো নৈরাশ হয়ে গেলেন? ইনশাআল্লাহ বলে দেখেন না আল্লাহ তাআলা পথঘাট করে দেন কিনা। অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। আপনি তো আল্লাহর উপর ভরসা করে দেখেন না। আপনি বিদেশে যাওয়ার জন্য নিয়ত করেছেন, কোনো পথঘাট হচ্ছে না। আপনি একটু দুই রাকাত সালাত আদায়ের পর আল্লাহর উপর ভরসা করে আল্লাহর নিকট দোয়া করেন, দেখেন আল্লাহ পথঘাট করে দেয় কিনা। আল্লাহ তো বললেন যে আমার উপর যথাযথভাবে ভরসা করার মতো ভরসা করতে পারবে, আমি আল্লাহ তার পথকে সহজ করে দেব। এটা আল্লাহ তাআলা বললেন। অতএব সম্মানিত উপস্থিতি, দুইটা পয়েন্ট ভালো করে মনে রাখবেন। এক, নবী রাসূলগণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসায় ত্রুটি হওয়ার কারণে আল্লাহ তাআলা তার কাজ আটকিয়ে দিলেন। দুই, পৃথিবীর সবচেয়ে খারাপ সম্প্রদায়, যেটা ৯৯৯৯ জন লোক জাহান্নামে যাবে, এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে ৯৯৯৯ জন লোক জাহান্নামে যাবে এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে। ওই সম্প্রদায় আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাদের সাহায্য করবেন। তো আপনাকে আমাকে করবেন না মানে? আপনি আল্লাহর উপর ভরসা করুন। আপনার ছোট হোক কাজটা বড় হোক, সর্ব অবস্থাতে আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে পথঘাট করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর যে ভরসা করলে আল্লাহ তাআলা পথঘাট বের করে দেন, পথকে সহজ করে দেন। কয়েকটা নমুনা পেশ করছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ ভরসা নমুনা আপনার সামনে পেশ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা যখন গুহার মধ্যে গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের মধ্যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ওই যে কাফের বেঈমান মুশরিকেরা দাওয়া করেছে, কোথায় আবু বকর সিদ্দিক, কোথায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেলেই তাদেরকে হত্যা করবে। কোথায় আবু বকর সিদ্দিক, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেলেই তাদেরকে হত্যা করবে। তখন আমি এবং আল্লাহর নবী একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। তো আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, কাফের বেঈমান মুশরিকেরা তো উপর দিক থেকে দাওয়া করছে, আমাদেরকে খুঁজতেছে, পেলে আমাদেরকে হত্যা করবে। তো তারা যদি তাদের পায়ের দিকে লক্ষ্য করে, আল্লাহর নবী, তারা যদি তাদের পায়ের দিকে লক্ষ্য করে, তাহলেই তো আমাদের দেখে নিবে। বুঝতে পারেননি? কাফের বেঈমান মুশরিকেরা চতুর্দিকে খুঁজছে, কোথায় আল্লাহর নবী, কোথায় আবু বকর সিদ্দিক, কোথায় আল্লাহর নবী, কোথায় আবু বকর সিদ্দিক। তো আবু বকর সিদ্দিক এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তাদের পায়ের নিচে গুহার মধ্যে আছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, তারা যদি তাদের পায়ের দিকে লক্ষ্য করে তাহলে তো আমাদের দেখে নিবে। এই পর্যন্ত বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন কি বলেছেন? ইয়া আবু বকর, হে আবু বকর, তুমি কি মনে করছো আমরা গুহার মধ্যে দুইজন? শোনো আবু বকর, আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন। সুবহানাল্লাহ। এই আল্লাহ ভরসা আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন। আল্লাহ তৃতীয় জন হওয়ার কথা হলো আল্লাহ মুমিনের কলবের ভিতর আছেন, এই কথা নয়। কিন্তু আল্লাহ মুমিনের কলবের ভিতর আছেন এই কথা নয়, বরং আল্লাহর ইলম, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত তাদের সাথে আছে। কথা বুঝতে পারছেন? ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবু বকর বিসনাই, শোনো আবু বকর, তুমি কি মনে করছো আমরা এখানে দুইজন? শোনো, আল্লাহু সালিসুহুমা, আল্লাহ হচ্ছে এখানে তৃতীয় জন। কাফের বেঈমান মুশরিকরা কশিন করে আমাদের দেখতে পাবে না। এই হচ্ছে আল্লাহ ভরসা। এ হচ্ছে আল্লাহ ভরসা, মানে আল্লাহর উপর আস্থা কতটুকু, আল্লাহর উপর বিশ্বাস কতটুকু। আরে কাফের বেঈমান মুশরিকরা সব খুঁজে একেবারে তন্ন করে ফেলবে, এরপরও আমাদের দেখতে পারবে না। এটা আমার বিশ্বাস, এটা আমার আস্থা, এটা আমার আল্লাহ ভরসা। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভরসার কথা তো জানেন, সময় সময়ে বলি। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভরসা মানে গোটা পৃথিবীর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। আপনাদের এই শান্তা মসজিদ ভেঙে দিয়েছে সময়, তো অন্তত দুই একজন হলেও তো সাথী পেয়েছেন, পাননি? দুই একজন হলেও তো সঙ্গী সাথী পেয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, এই গোটা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একা, উপরে নিক্ষেপ করবে, আগুন দাদা করে জ্বলছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, ওই সময়ে বলছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, ইব্রাহিম, সাহায্য চান আপনি? আপনি যদি সাহায্য চান আমার কাছে, তো নিচে যে জনগণ আছে তাদেরকে একেবারে ধুনা করে ফেলবো। তারা আপনার কি করে ক্ষতি করতে পারে? আপনার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আপনি শুধু সাহায্য চান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার আল্লাহ, আমার মাওলাই আমার জন্য যথেষ্ট, আর কারো সাহায্যের প্রয়োজন নেই। নেন এবার আল্লাহ ভরসা। কেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন না, আচ্ছা ঠিক আছে সাহায্য করুন? যখন আগুনে নিক্ষেপ করবেন, দাদা করে আগুন জ্বলছে, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, আচ্ছা ঠিক আছে পৃথিবীর মানুষ জনগণ, তোমরা আমাকে এই উপর থেকে নামিয়ে নিয়ে আসো, আমি তোমাদের কথা মেনে নিলাম। বলতে পারতেন, জনগণের সাথে মিলেমিশে কাজ করতে পারতেন, বাতিলের সাথে আপোষ করে কাজ করতে পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম কশিন কালো হক থেকে পিছপা হননি। আজকে তো জামাতবদ্ধ জীবন যাপনের কথা বলেন, জি জামাতবদ্ধ জীবন যাপনই করতে হবে, জামাতবদ্ধ জীবন যাপনই করতে হবে। কিন্তু জামাতবদ্ধ জীবন যাপন মানে সংখ্যায় অনেক এমনটি নয়, জামাতবদ্ধ জীবন যাপন সংখ্যায় অনেক এমনটি নয়। আপনি একাই হকের উপর টিকে আছেন, এর নাম হলো জামাতবদ্ধ জীবন যাপন। আপনি একাই হকের উপর টিকে আছেন, এর নাম হলো জামাতবদ্ধ জীবন যাপন। আপনি একাই হকের উপর টিকে আছেন, এর নাম হলো জামাতবদ্ধ জীবন যাপন। বাতিলের সাথে আপোষ করে, তাদের সাথে আপোষ করে আপনাকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, এই হিসাব একেবারেই ভুল। সম্মানিত উপস্থিতি, আপনার সামনে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ ভরসা দেখেন। আপনাকে আমি শুধু পরিস্থিতি, ঘটনা বললে তো অনেক বলা যায়, শুধু মূল পয়েন্টের পরিস্থিতিগুলো আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আগুন দাদা করে জ্বলছে, ওই মুহূর্তে সাহায্য চাওয়া হলো, তিনি বলছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার মাওলা, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কেন বলবেন এই কথা? ভরসা আছে,
ভরসা আছে, ভরসায় ত্রুটি নেই। সম্মানিত উপস্থিতি, যে কোনো কাজ করেন ভরসায় কখনো ত্রুটি রাখবেন না, ভরসায় কখনো ত্রুটি রাখবেন না। আল্লাহর উপর ভরসা করে কাজে হাত দেন, আল্লাহ তাআলা পথ বের করে দিবেনই দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমি বুঝাতে পারলাম না। আরে আল্লাহ যদি বলেন যে এটা করো, এটা করলে সফলতা আছে, এখানে গোটা পৃথিবীর মানুষ যদি বলে এটা করো না, ব্যর্থতা আছে, গোটা পৃথিবীর মানুষের 5 পয়সা মূল্য থাকতে পারে? 5 পয়সা মূল্য থাকতে পারে না। যেখানে আল্লাহ বলেন যে এটা করো, এখানে সফলতা আছে, ওটাতেই আপনাকে আমাকে পা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করবেন। যে কোনো কাজ করবেন, যে কোনো পদক্ষেপ করবেন, মাদ্রাসা করতে যাচ্ছেন, মসজিদ করতে যাচ্ছেন, আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ পথ সহজ করে দিবেন। এই শান্তা মসজিদ ভেঙে দিয়েছে, তাতে কি হয়েছে? এখানে 5 তলা 10 তলা, ভবিষ্যতে 50 তলা বিল্ডিং হতে পারে, আল্লাহ করে দিবেন আল্লাহর উপর ভরসা করলে। এই দায়িত্ব তো আমার নয়, আপনার নয়। এই দায়িত্ব আমার আপনার নয়। আপনি যখন আল্লাহর উপর ভরসা করবেন, কাজটা আপনি কার উপর সমর্পণ করলেন? আল্লাহর উপর সমর্পণ করলেন, আল্লাহ আপনার কাছে সহযোগিতা করবেন। কাজেই সর্বোপরি আল্লাহর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করবেন, আল্লাহ তাআলা সহযোগিতা করবেনই করবেন। মুসা আলাইহিস সালামের কথা কি ভুলে গেছে? ওই যে ফেরাউন পিছন দিক থেকে দাওয়া করেছিল, একবার দাওয়া অতীতে খেয়েছিলেন মুসা আলাইহিস সালাম, এরপরে আবার দাওয়াত দিতে এসেছেন মুসা ফেরাউনকে আবার দাওয়াত দিতে এসেছেন, ফেরাউন আবার দাওয়া করেছে, এবার এমন দাওয়াত দিয়েছে একেবারে পেলেই হত্যা করে দিবে। তো মুসা আলাইহিস সালামের সাথে কিছু সঙ্গী সাথী আছে, তো তাদেরকে নিয়ে দেশ ত্যাগ করে চলে যাচ্ছেন। এই দেশে আর থাকা হবে না। কেন? এই দেশের মানুষ কথা শুনতে চাচ্ছে না, আমাকে হত্যা করতে যাচ্ছে, এই দেশে আর থাকা যাবে না, দেশ ত্যাগ করতে হবে। কে যেন সংবাদ পৌঁছিয়ে দিল, মুসা, ফেরাউন আপনাকে মারার জন্য অগ্রসর হচ্ছে, আপনি দ্রুত চলে যান, দেশ থেকে ত্যাগ করেন। তো মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে দ্রুত চলে যাচ্ছে। বিশাল সাগরের সামনে যখন উপনীত হলো, ঘটনা জানেন আপনারা, আমি শুধু কাজ দিয়ে যাচ্ছি। বিশাল সাগরের সামনে যখন উপনীত হলো, পিছন দিক থেকে তো ফেরাউনের দলবল সৈন্য সমর্থন নিয়ে আসছে। ফেরাউন পেলেই হত্যা করবে, একটু করে হাই দিবে না। বুঝতে পারছেন না মনে হয়? একটু করে হাই দিবে না। পিছন দিকে তো ধাওয়া করে আসছে ফেরাউন, একটু করে হাই দিবে না। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করবেন, স্বাভাবিক। কিন্তু যারা সঙ্গী সাথী তারা বলছে, মুসা ওয়ালা আসহাবু মুসা ইন্নাল্লাহা মুখরাতুল মুসা, আজকে তোমরা ধরা খেয়ে যাবে। যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি, বাঁচার কোনো পথ নেই। যেমন আপনার এখানকার পরিস্থিতি বলি, ওই দিকেও মনে হয় যাওয়ার পরিবেশ নাই, ওই দিকেও যাওয়ার পরিবেশ নেই। ওই দিক থেকে যদি 1000 পুলিশ চলে আসে আপনাদেরকে দাওয়া করার জন্য, ওই দিক থেকে যদি 1000 পুলিশ চলে আসে আমাদের দাওয়া করার জন্য, আমি স্বাভাবিকভাবে বলবো আজকে মনে হয় বাঁচতে পারবো না, আজকে পুলিশের হাতে ধরা দিতেই হবে। তো সঙ্গী সাথীরা বললো যে মুসা, আজকে আমাদের ধরা দিতেই হবে, আজকে আমরা আর বাঁচতে পারবো না। নৈরাশ হয়ে গেল জীবনের ব্যাপারে। মুসা আলাইহিস সালাম তো চিনেন আল্লাহকে, আল্লাহর উপর ভরসা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কখনো নহে, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাইয়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। তিনি আমাকে পথ বের করে দিবেন। যতই ফেরাউনের দলবল দেখতে পাচ্ছি আসছে, যতই বিরাট সাগর থাকুক, আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি সমুদ্রে আঘাত করো। সমুদ্রে আঘাত করতে না করতে আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। তো আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ পথ পার করে দেন, এর অসংখ্য প্রমাণ দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, যেহেতু গরমের দিন, রৌদ্র অনেক, আমি কথা লম্বা করতে যাচ্ছি না, তবে আল্লাহর উপর ভরসা করবেন সর্বাবস্থাতে। আল্লাহ তাআলা আমাদের সর্বোপরি আল্লাহর উপর ভরসা করে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসলিমবৃন্দ, আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম আল্লাহ ভরসা। আমরা সর্বোপরি জুমার খুতবার শেষ অংশে বলতে চাই, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা যেন প্রত্যেকটা মানুষ সর্বোপরি তোমার উপর ভরসা করে জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই শান্তা মসজিদের জন্য দোয়া করি। মসজিদটা দেখারও অনেক আশা ছিল, শুধু নারায়ণগঞ্জ থেকে এসেছি। আল্লাহ তাআলা যেন আপনাদের এই মসজিদটা, মাদ্রাসার সাথে মাদ্রাসা, সর্বোপরি আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। তোমার দয়া দ্বারা
আমাদের সকলের গুনাহ কথা মাফ করো আল্লাহুম্মা আমিন। আমরা গুনাহগার বান্দা, আমাদের ভুল ত্রুটি রয়েছে কথাই ঠিক, তুমি দয়া করে আমাদের গুনাহ কথা মাফ করো আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যারা 5 ওয়াক্ত নিয়মিত সালাত আদায় করতে পারি না,